আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। আইসিটি বিষয়ের ময়মনসিংহ বোর্ড 2024 সালে 2টা সৃজনশীল প্রশ্ন এসেছিল। তো পরের প্রশ্নটি আজকে আলোচনা করছি। এইখানে বলা ছিল, এই যে খ নাম্বারে প্রশ্নটি ছিল আইএনটি মানে ইন্টিজার টাইপ ভেরিয়েবলের জন্য ডেটা টাইপ মার্ক, তারপরে এখানে অ্যারে টাইপের দুইটা প্রতীক দেওয়া আছে। এটি দ্বারা অ্যারে টাইপ বোঝায়। অ্যারে টাইপ ভেরিয়েবলের জন্য এই ধরনের স্টেটমেন্ট ব্যবহার করা হয়ে থাকে। এখানে 3 এবং 2 এই দুটো কীভাবে কি কাজ করবে এটা ব্যাখ্যা দিতে হবে। তো আমরা এইভাবে লিখতে পারি। লক্ষ্য করি, প্রথমে লিখব এই যে এর ব্যাখ্যা নিম্নে দেওয়া হলো, স্টেটমেন্টটি লিখে নেব, এর ব্যাখ্যা নিম্নে দেওয়া হলো। তো এটি দ্বারা একটি দ্বিমাত্রিক অ্যারে বোঝায়। দ্বিমাত্রিক অ্যারে কি? দ্বিমাত্রিক অ্যারে বলতে বোঝায় সাধারণত যে এই 3টি রো 4টি কলাম বিশিষ্ট একটি দ্বিমাত্রিক অ্যারে এটি দ্বারা নির্দেশ করে। এখন তার আগে আমাদের অ্যারে কি সেটাকে জানা উচিত, তারপরে দ্বিমাত্রিক অ্যারে কাকে বলে সেটাও একটু আলোচনা করব। আচ্ছা, অ্যারে হচ্ছে সমজাতীয় তথ্য রাখার জন্য একটি ভেরিয়েবল সেট, এভাবে লিখতে পারি। অ্যারে হচ্ছে একই ধরনের ডেটা রাখার জন্য ব্যবহৃত চলকের সিরিজ বা সেট। একই জাতীয় ডেটা রাখতে হবে একটা চলকে। যেমন আমি যদি সংখ্যা রাখি, সংখ্যায় রাখতে হবে। আমি যদি কোনো ক্যারেক্টার রাখি, ক্যারেক্টারই রাখতে হবে, এক জাতীয় রাখতে হবে। এবং এবার দ্বিমাত্রিক অ্যারে কাকে বলে সেটাও একটু বুঝি। দ্বিমাত্রিক অ্যারেতে 2টি সংখ্যা থাকে, যার প্রথমটি দ্বারা রো এবং দ্বিতীয়টি দ্বারা কলাম নির্দেশ করে। এই যে দুইটা, এই একটা সংখ্যা, এই একটা সংখ্যা, তার মানে এটি দ্বারা দ্বিমাত্রিক অ্যারে বোঝায়। প্রথমটি রো, পরেরটি কলাম নির্দেশ করে। আচ্ছা, আরেকটি বিষয় সেটি হচ্ছে এই যে এখানে স্টেটমেন্টটি, অর্থাৎ এই স্টেটমেন্টটি দ্বারা বোঝায় 3টি রো এবং 4টি কলাম বিশিষ্ট একটি দ্বিমাত্রিক অ্যারে নির্দেশ করে। যে প্রথমেই বললাম, অর্থাৎ এটি দ্বারা 3টি রো এবং 4টি কলাম বিশিষ্ট দ্বিমাত্রিক অ্যারে নির্দেশ করে। এইভাবে ব্যাখ্যা দিতে পারি। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল আমার আজকের আলোচনার বিষয়। আমি অল্প অল্প করে আলোচনা করি। আর এই অধ্যায়ের যে বড় বড় প্রশ্ন যেগুলি আছে, সৃজনশীল বোর্ড প্রশ্নের সমাধান, শুধু এই অধ্যায়ের না, সব অধ্যায়ের বোর্ড প্রশ্নের সমাধানের লিঙ্ক আমি ভিডিও ডেসক্রিপশনে আলাদা আলাদা করে দিয়ে রেখেছি। তোমরা ভিডিও ডেসক্রিপশন থেকে সৃজনশীল বোর্ড প্রশ্নের সমাধান জেনে নিতে পারবে। পরের ক্লাসটি দেখার আমন্ত্রণ রইল। খোদা হাফেজ।